তো চৈতন্য চরিতামৃতে এমন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণন করছেন, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তিহ ভোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। কি করিব না পাইয়া উপায়, অনেক ভাবিয়া মনে, রাধার স্বরূপ বিনে এই তিন বাঞ্ছা পূর্ণ কভু নয়। খুব বুঝবেন, কৃষ্ণ লীলায় ভগবান কৃষ্ণের তিনটি বাঞ্ছা অপূর্ণ থেকে গেছিল। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অবতারের কারণ দুটি কারণ, এক বাহ্যিক কারণ, এক অভ্যন্তরীণ কারণ, এক বাইরের কারণ, এক ভিতরের কারণ। বাইরের কারণ হচ্ছে যুগ ধর্ম প্রচার। যুগ ধর্ম, এই কলি যুগের যুগ ধর্ম কি? কলি যুগের যুগ ধর্ম কি? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই হরিনাম সংকীর্তন হচ্ছে কলি যুগের যুগ ধর্ম। তো চৈতন্য অবতারের এক বাইরের কারণ যুগ ধর্ম প্রচার তথা নাম সংকীর্তনের প্রচার, আর অভ্যন্তরীণ ভেতরের কারণ কি? ভেতরের কারণ হচ্ছে কৃষ্ণের তিন অপূর্ণ বাঞ্ছার পূর্তি। প্রেম সে বলবেন রাধে রাধে। দাপরে কৃষ্ণের তিনটি বাঞ্ছা অপূর্ণ থেকে গেছিল, পূর্ণ হয়নি। কি কি তিন বাঞ্ছা? খুব গূঢ়তম কথা, তাই খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তিনটি বাঞ্ছা কি কি? তো বলছে, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তিহ ভোর। কৃষ্ণ লীলায় ভগবান কৃষ্ণের তিনটি বাঞ্ছার মধ্যে প্রথম বাঞ্ছা ছিল, কৃষ্ণ বলছেন, খুব ধ্যান দিয়ে শুনবেন, কৃষ্ণ বলছেন আমার হৃদয়ে রাধারানীর প্রতি কতটা প্রেম রয়েছে, আমার হৃদয়ে শ্রীমতী রাধারানীর প্রতি কতটা প্রেম রয়েছে তা তো আমি আস্বাদন করতে পারি। আমার হৃদয়ে রাধা প্রেম আমি আস্বাদন করতে পারি, কিন্তু রাধারানীর হৃদয়ে যে কৃষ্ণ প্রেম রয়েছে সেই কৃষ্ণ প্রেমের রস আমি পান করতে চাই, অর্থাৎ কৃষ্ণ প্রেমের রস পান করতে চাই। কৃষ্ণ রাধারানীর প্রতি প্রেম নিবেদন তো করতে পারে, কিন্তু রাধারানীর হৃদয়ে যে কৃষ্ণ প্রেম ভক্তগণ, সেই শুদ্ধ প্রেমের রস স্বয়ং কৃষ্ণ জানতে চান। কৃষ্ণ বলছে আমার প্রেম কেমন হয়, কৃষ্ণ প্রেম কেমন হয়। প্রথম বাঞ্ছা রাধারানীর হৃদয়ে কৃষ্ণ প্রেম। দ্বিতীয় বাঞ্ছা কই ছন মধুরিমা, কৃষ্ণ বলছে আমার মাধুর্য কেমন, আমার রূপ মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, এই যে চার মাধুর্য রয়েছে, সেই মাধুর্যের আকর্ষণে গোটা ব্রহ্মাণ্ড আমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। কৃষ্ণ হলেন সর্বাকর্ষণী, অর্থাৎ সবাইকে আকর্ষণ করে নেয়। তো এমন কি মাধুর্য রয়েছে, ভক্তরা তো তার মাধুর্য আস্বাদন করতে পারে। এই যে কথা চলছে, কথার মাধুর্য আপনারা আস্বাদন করতে পারছেন, কিন্তু কৃষ্ণ বলছে আমার নিজ মাধুর্য কেমন আমি নিজে আস্বাদন করতে চাই। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা। আর তৃতীয় বাঞ্ছা হচ্ছে কই ছন সুখে তিহ ভোর। ভক্তগণ এবং শত শত গোপীর যিনি আচার্যা, সেই শ্রীমতী রাধারানীর হৃদয়ে যে কৃষ্ণ প্রেম, সে কৃষ্ণর প্রতি প্রেম নিবেদন করে কি সুখ অনুভব করে, ভক্তরা কৃষ্ণের ভক্তি করে কি সুখ অনুভব করে, সেই সুখ তো ভক্তরাই জানে, প্রেমীরাই জানে। কিন্তু কৃষ্ণ বলছে
আমাকে পেয়ে ভক্তরা কি সুখ অনুভব করে সেই সুখের আস্বাদন আমি নিজে করতে চাই। প্রেম সে বলবেন রাধে রাধে। कैछन राधा प्रेमा कैछन मधुरिमा कैछन सुखे तिहो भोर। এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব না পাইয়া উপায়। কৃষ্ণ ভাবছে অনেক ভাবিয়া মনে রাধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। রাধারানী বলছে হে গোবিন্দ, তুমি কৃষ্ণ হয়ে গোটা সংসারকে জানতে পারো, কিন্তু কৃষ্ণকে একমাত্র রাধাই জানতে পারে। প্রেম সে বলবেন রাধে। রাধারানীর কৃপা ছাড়া তো কৃষ্ণকে কদাপি জানা সম্ভব নয়। তাই কৃষ্ণ নিজেকে জানার জন্য রাধারানীর আশ্রয় নিলেন। দেখুন, আমরা নিজের চেহারা নিজের চোখ দিয়ে কিভাবে দেখব? অন্য সবাই আমার চেহারা দেখতে পাচ্ছে, কিন্তু আমার নিজের চোখ দিয়ে নিজের চেহারা কিভাবে দেখব না? তার জন্য একটা দর্পণ প্রয়োজন, আয়না প্রয়োজন। তো রাধারানী বলছে সেই দর্পণ হচ্ছে আমি। রাধারানী হচ্ছে সেই দর্পণ, যে দর্পণের মধ্যে কৃষ্ণের স্বরূপকে আমরা দেখতে পাই, কৃষ্ণের সঙ্গে আমরা পরিচয় করতে পারি। প্রেম সে বলবেন রাধে রাধে। তো রাধারও স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। ভক্তগণ খুব মন দিয়ে শুনবেন, রাধারানী কে? রাধার স্বরূপ কি? অনেকে তো প্রশ্ন করে দেয় রাধা কে? তো মানো এত সহজ প্রশ্ন এত সরলতার সঙ্গে করে দেয়, যেন অমুক পাড়ার কোনো ব্যক্তির পরিচয় খুঁজছে, যে দাসবাবু কোথায় থাকে, দাসবাবু কি করে। শ্রীমতী রাধারানী, তাই শ্রদ্ধার সঙ্গে তার নাম, শ্রদ্ধার সঙ্গে তার কথা আমাদের শুনতে হয়। রাধারানী কে ছিলেন ভক্তগণ? তার স্বরূপ কি ছিল? ব্রজের কোন সাধারণ রমণী, সাধারণ গোপী ছিলেন না রাধারানী। চৈতন্য চৈতামৃতে শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, রাধা পূর্ণ শক্তি। মন দিয়ে শুনবেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধারানী কে? না, রাধারানী হলেন কৃষ্ণের শক্তি। আর সেই শক্তিতেই মহারাজ কৃষ্ণ আমাদের এত শক্তিমান। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। আর রাধারানী এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ভাবি যে রাধা নাম কৃষ্ণ নামের মধ্যে পার্থক্য আছে। রাধারানী কৃষ্ণ মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু ভক্তগণ মন দিয়ে বুঝবেন, রাধা এবং কৃষ্ণের মধ্যে যৎ কিঞ্চিত পার্থক্য নেই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। একম জ্যোতি বুদ্বেধা রাধা মাধব রূপকম। একই জ্যোতি ভক্তগণ, কিন্তু দুই ভিন্ন মাত্র কায়, দেহ ভিন্ন, কিন্তু জ্যোতি একই, আত্মা একই। আর ব্রজে খুব সুন্দর কথা আছে, राधे ही है कृष्ण, राधे ही है कृष्ण और कृष्ण ही है राधे। राधा रानी कृष्ण और कृष्ण ही होलेन राधा रानी। राधे ही है कृष्ण, कृष्ण ही है राधे। और कृष्ण को अगर पाना चाहो, के पेते चान कृष्ण के? दुहात तुलबेन, आमी तो चाই। तो बोलছে राधे ही है कृष्ण और कृष्ण ही है राधे। और कृष्ण को अगर पाना चाहो तो रटो राधे राधे। कृष्ण के पेते गेले तो राधा रानीर आश्रय आसते। अरे আমরা তো সাধারণ অধম,
স্বয়ং কৃষ্ণকে নিজেকে জানার জন্য রাধারানীর আশ্রয় নিতে হচ্ছে। তো আমরা রাধারানীর কৃপা ছাড়া, রাধারানীর আশ্রয় ছাড়া সেই অনাদির আদি গোবিন্দ গোপালকে কিভাবে জানব? কারণ রাধারানী হচ্ছেন, দেখুন, কৃষ্ণের তিন শক্তি রয়েছে: স্বরূপ শক্তি, জীব শক্তি এবং মায়া শক্তি। স্বরূপ শক্তি, জীব শক্তি এবং মায়া শক্তি। আর সেই স্বরূপ শক্তিরও তিন ভাগ রয়েছে: সন্ধনী শক্তি, সতবিদ শক্তি এবং আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী, অর্থাৎ তিনি কৃষ্ণকে আনন্দ প্রদান করেন, আহ্লাদ প্রদান করেন। ভক্তগণ, কৃষ্ণ তো সচ্চিদানন্দ, তিনি সবাইকে আনন্দ দেন, আর কৃষ্ণকে যিনি আনন্দ দেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণের শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। যখন ভগবান গিরি গোবর্ধন ধারণ করলেন, 7 দিন 7 রাত্রি সেই 7 বছরের বালক যখন সেই সপ্তক্রোশ ব্যাপী গিরি গোবর্ধন ধারণ করলেন, তখন গোবর্ধন ধারণ করার সময় ব্রজের গোপ বালকরা একটু ঠেক দিচ্ছে, লাঠি দিয়ে ঠেক দিচ্ছে, সাহায্য করছে। কারণ ব্রজের গোপগণ, ব্রজবাসীগণ অত্যন্ত সরল ছিলেন। তিনি বুঝছেন না, তারা বুঝছেন না যে যে এত সপ্তক্রোশ ব্যাপী গোবর্ধন ধারণ করতে পারে তাকে আমরা আর কি সাহায্য করব। তারা তো বলছে, এ তো আমাদের ব্রজের কানাই এত কষ্ট করে এত বড় গোবর্ধন ধারণ করে রয়েছে আমাদের জন্য, তো আমাদেরও একটু সাহায্য করা দরকার। তো সবাই লাঠি দিয়ে ঠেক দিচ্ছে, সাহায্য করছে। আর গোবর্ধন ধারণ লীলার পর যখন সবাই কৃষ্ণকে জিজ্ঞাসা করছে না, হে গোবিন্দ, তুমি 7 দিন 7 রাত্রি জুড়ে এই সপ্তক্রোশ ব্যাপী গোবর্ধন কিভাবে ধারণ করতে পারলে? এত বড় গোবর্ধন নিজের অঙ্গুলির ভরে কিভাবে তুমি ধারণ করলে? তো তখন খুব সুন্দর উত্তর দিচ্ছেন আমাদের গোবিন্দ ব্রজবাসীগণকে। বলছে, হে ব্রজবাসীগণ, আমি কিভাবে গোবর্ধন ধারণ করলাম জানো? হ্যাঁ, কিভাবে ধারণ করলে? তো কৃষ্ণ বলছে, কছু মাখন সে বল বড়েও, কছু মাখন সে বল বড়েও, কছু গোপন নে কিও সহায়। এই যে এতদিন তোমাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমি মাখন চুরি করে বেরিয়েছি, তখন তো আমার মায়ের কাছে খুব নালিশ করতে যে কৃষ্ণ মাখন চুরি করে দিয়েছে, কৃষ্ণ মাখন চুরি করে নিয়েছে। কিন্তু সেই মাখন চুরি করে মাখন খেয়েছিলাম বলে সেই মাখনই আজ আমাকে এত শক্তি দিল। তো কিছু শক্তি তো তোমার বাড়িতে বাড়িতে গিয়ে যে মাখন আমি খেয়েছি সেই মাখন থেকে আমি বল পেয়েছি। कछु माखन से बल बढ़ो और कछु गोपन में कियो सहाय। আর গোবর্ধন ধারণ করার সময় গোপ বালকেরা কিছু সাহায্য করেছিল। তো কিছু বল আমি মাখন থেকে পেয়েছি আর কিছু তো গোপ বালকরা সাহায্য করেছে। কछु মাখন সে বল बढ़ो, कछु गोपन ने कियो सहाय। তো সেই কিছু পরিমাণ বল তো আমি মাখন আর গোপ বালকের সাহায্যেই পেয়েছি, কিন্তু বাকি শক্তি বাকি বল আমি কোথা থেকে পেয়েছি জানো? कछु माखन से बल बढ़ो, कछु गोपन ने कियो सहाय। बाकी तो श्री राधा रानी के कृपा से मैंने गिरवर लियो उठाए। बाकी तो श्रीमती राधा रानीर दर्शने जे आमी शक्ति पेয়েছি সেটা আমি গিরিধারী গিরি গোবর্ধন ধারণ করেছি। এই শ্রীমতী রাধা রানীর স্বরূপ ভক্তগণ, রাধা রানী কোনো সাধারণ নয় কেউ, কৃষ্ণের আহ্লাদিনী। কৃষ্ণকে বোঝা তো তাও সম্ভব, কিন্তু রাধা তত্ত্ব এত গূঢ়তম, বড় বড় জ্ঞানী বড় বড় সাধুরাও রাধা তত্ত্ব বুঝতে পারে। তিন তত্ত্ব বোঝা বড় কঠিন,
তিন তত্ত্ব। এক শিব তত্ত্ব। মহাদেব ভক্তগণ ভগবান শিব শম্ভু, তার তত্ত্ব অতি গূঢ়তম, কোনো সাধারণ কেউ ছিলেন না। শিব শম্ভু সেই দেবাদিদেব, তার তত্ত্ব অতি গূঢ়তম, বড় বড় জ্ঞানীরাও তপস্যা করে বুঝতে পারে না। তো এক গূঢ়তম তত্ত্ব হচ্ছে শিব তত্ত্ব। দ্বিতীয় হচ্ছে গুরু তত্ত্ব। আমরা গুরুদেবকে সাধারণ মানুষ ভাবি, কিন্তু গুরু তত্ত্ব অতি গূঢ়তম, বোঝা বড় কঠিন। শিব তত্ত্ব, গুরু তত্ত্ব এবং রাধা তত্ত্ব এবং রাধারানীর তত্ত্ব, রাধারানীর স্বরূপ বোঝা বড় কঠিন। তো বলি শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন বিহারী লাল কি জয় জয় শ্রী রাধে। আর চৈতন্য মহাপ্রভু ছিলেন সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধারও স্বরূপ বিনে তিন বাঞ্ছা পূর্ণ কবু নয়। তাই কৃষ্ণ কি করলেন, রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি ধরি, নদিয়ায় করিলেন উদয়। তাই রাধারানীর সঙ্গ করে, রাধারানীর সঙ্গে মিলিত হয়ে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে